নিজ দেশে হামলা বন্ধের শর্তে ইরানকে কোটি কোটি ডলার দিতেও রাজি সংযুক্ত আরব আমিরাত। ঘটনার সাথে সম্পৃক্ত অন্তত 4টি সূত্রের বরাতে চাঞ্চল্যকর এই তথ্য ফাঁস করেছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্রগুলো জানিয়েছে, সমঝোতার আওতায় এরই মধ্যে গোপনে 3 বিলিয়নের বেশি ডলার দেওয়া হয়েছে ইরানকে। এই অর্থ ইরানের জব্দকৃত সম্পদ থেকে দেয়া হচ্ছে নাকি আমিরাত নিজেদের তহবিল থেকে দিচ্ছে তা স্পষ্ট নয়, যদিও এই প্রতিবেদনকে ভিত্তিহীন দাবি করেছে আবুধাবি। যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে যেসব উপসাগরীয় দেশকে ইরান টার্গেট বানিয়েছে তার মধ্যে অন্যতম সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত দফায় দফায় ইরানের মিসাইল হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দেশটির তেল শোধনাগার, হোটেলসহ বিভিন্ন স্থাপনা। যুদ্ধবিরতির মধ্যেও পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়েছে ইরান যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে আইআরজিসি কুয়েত, বাহরাইন ও জর্ডানে মিসাইল ছুড়লেও হামলা হয়নি আমিরাতে। দেশটিতে সবশেষ ইরান হামলা চালিয়েছে 1 মাসেরও বেশি সময় আগে, গত 4 মে। কেন ইরানি মিসাইলের লক্ষ্য হচ্ছে না যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র আরব আমিরাত? বার্তা সংস্থা রয়টার্সের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে দেয়া হয়েছে চাঞ্চল্যকর তথ্য। ইরানের হামলা থেকে রক্ষা পেতে গোপনে সমঝোতা করেছে আবুধাবি। অন্তত 4টি সূত্রের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলা বন্ধের শর্তে ইরানকে কোটি কোটি ডলারের তহবিল ছাড়ে রাজি হয়েছে দেশটি। 2টি সূত্রের দাবি, এই অর্থের পরিমাণ $10 বিলিয়ন। এরই মধ্যে $3 বিলিয়ন দেওয়া হয়েছে বলে দাবি ওই সূত্রের। আরও 2 সূত্র জানিয়েছে, অর্থের পরিমাণ হতে পারে $20 বিলিয়ন। মূলত দুবাইয়ে তেল বিক্রির রাজস্ব সহ ইরানের বিপুল অর্থ আটকে রয়েছে, যার বেশিরভাগই আটকা মার্কিন নিষেধাজ্ঞার কারণে। বৈশ্বিক ডলার লেনদেনের ওপর নজরদারি করে যুক্তরাষ্ট্র। কালো তালিকাভুক্ত কোনো ইরানি প্রতিষ্ঠানের সঙ্গে বিদেশি কোনো ব্যাংক লেনদেন করলে তাদেরও মার্কিন আর্থিক নেটওয়ার্ক থেকে বাদ দেওয়া হয়। তবে ইরানকে জব্দকৃত অর্থ দেওয়া হচ্ছে নাকি নিজেদের তহবিল থেকে অর্থ দিচ্ছে আবুধাবি, সেটি নিশ্চিত নয়। এদিকে এই গোপন সমঝোতার অভিযোগ অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রয়টার্সের প্রতিবেদনকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।